দেশে আরও একটি আন্দোলনের শুভ সূচনা হতে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহকারে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আজকে নতুন করে আন্দোলনের অনেকগুলো অবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউজের মাধ্যমে, যে জিনিসগুলো আমরা পাচ্ছি। এটার মূল রিজন হচ্ছে সরকার সব কিছু দাবি মেনে নিলেও কিছু দাবি এখনও মেনে নেয় নাই, কিংবা অনেকগুলো স্টুডেন্টদেরকে কিন্তু এখনও আটক করে রাখা হয়েছে। অনেকগুলো সমন্বয়কারক যারা ছিল সমন্বয়কারকদের কিন্তু আটক করে রাখা হয়েছে, এবং পুলিশ প্রশাসন বলছে সমন্বয়কারককে হেফাজতে রেখেছে, এবং তার একটা আমরা ভিডিও ক্লিপসও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং আবার ইউনিভার্সিটির টিচাররা বলছে কি প্রতিদিন স্টুডেন্টদেরকে আবার ধরা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, এবং প্রতিদিন বিভিন্ন স্বজনরা দেশের বাইরে থেকে ঢাকা কিংবা চট্টগ্রাম কিংবা যে স্টুডেন্টরা যেখানে থাকে তারা গ্রাম থেকে এসে তাদের সন্তানদের খুঁজছে, কিন্তু অনেকে খুঁজে পাচ্ছে না। বাংলাদেশে কী পরিমাণ মৃতের সংখ্যা আছে সেটাও কিন্তু মানুষ জানে না। এবং প্রতিদিন যেভাবে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে, সেক্ষেত্রে সবাই আতঙ্কিত হয়ে পড়েছে, দেশের জনগণও কিন্তু। তো আমরা যে জিনিসটা এখন আন্দোলনের নতুন সূত্রপাত পাচ্ছি সেটা হচ্ছে, যারা সমন্বয়কার আছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য দাবি রাখছে স্টুডেন্টরা। প্রতিদিন যাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে নতুন করে, তাদের অ্যারেস্ট যাতে না করা হয় এই জিনিসটার প্রতি ছাত্ররা দাবি করছে। এবং তাদের শান্তিপূর্ণভাবে যে আন্দোলন চলছে, আন্দোলন যাতে কোনো ব্যাঘাত করা না হয়, পুলিশ যাতে তাদের আন্দোলনের মধ্যে কোনো প্রকার আঘাত না আনে, এবং যে সকল সমন্বয়কারকদের সহকারে আরও যে স্টুডেন্টগুলোকে আটক করা আছে সবাইকে উন্মুক্ত করে দেওয়ার জন্য, ছেড়ে দেওয়ার জন্য তারা দাবি উত্থাপন করছে। এবং ইউনিভার্সিটির শিক্ষকরাও কিন্তু ইউনিভার্সিটির একটি সুষ্ঠু পরিবেশের জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন। এই সব কিছু মিলেই কিন্তু এই দাবিগুলোর যৌক্তিক কিছু দাবিকে সামনে রেখে কিন্তু স্টুডেন্টরা আবারও নতুন করে আন্দোলন শুরু হয়েছে। তাহলে আমরা কি আবারও নতুন কোনো বড় ধরনের সংঘাতের দিকে যাচ্ছে বাংলাদেশ? আমরা চাই না যে কোনো ধরনের নতুন কোনো সংঘাত সৃষ্টি হোক কিংবা তৈরি হোক। সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা আছে এবং প্রশাসনে যারা আছে, একটি সুনির্দিষ্ট নিয়মকানুন মেনটেন করে সব কিছু কিন্তু খুব দ্রুত সমাধান করে ফেলাই উচিত। তা আমরা চাই না নতুন করে কোনো আন্দোলনের সূত্রপাত হোক।